হ্যালো এভরিওয়ান, আরো একবার লাইফস্কেপ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো বেশ কয়েকদিন আগে নার্সারি থেকে আমি দুটো ডেনড্রোবিয়াম অর্কিডের সিডলিং আর তিনটে ফেলোনপসিস অর্কিডের সিডলিং কিনে এনেছিলাম। তো এগুলো মোটামুটি আমার কাছে 2 থেকে 3 সপ্তাহ আছে। তো আজকে ঠিক করেছি দুটো ডেনড্রোবিয়াম অর্কিডের সিডলিং পটিং করব। তো পটিং মিডিয়া হিসেবে কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে বলে দিই, এই সিডলিং গুলো কিন্তু আমার অনলাইন থেকে কেনা নয়, এগুলো কল্যাণীর একটা লোকাল নার্সারি থেকে কেনা। যেহেতু আমার বাড়ি হালি শহর আর কল্যাণী আমার বাড়ি থেকে খুব একটা দূরে হয় না, তাই সবসময় আমি ওই কল্যাণীর নার্সারিটা থেকেই অর্কিড কিনি। পটিং মিডিয়া হিসেবে নিয়েছি কিছু ক্লে বল আর কিছু চারকোল। তোমাদের কাছে যদি ক্লে বল না থাকে সেক্ষেত্রে শুধু চারকোলেও পটিং করতে পারো, বা তোমাদের কাছে যদি দুটোই থাকে দুটো মিক্সড করেও পটিং করতে পারো। আজকে দুটো মিক্সড করে আমি পটিং করব। আর নিয়েছি প্লেন কলের জল আর দুটো নেট পট 3 ইঞ্চির নিয়েছি। তো এই 3 ইঞ্চির নেট পটের মধ্যে আজকে ডেনড্রোবিয়ামের সিডলিং গুলো পটিং করব। আর ফাঙ্গিসাইড হিসেবে নিয়েছি অ্যামিস্টার। নার্সারি থেকে আমাকে বলল অর্কিডের ফাঙ্গিসাইড হিসেবে অ্যামিস্টার খুব ভালো, তাই অ্যামিস্টার দিয়ে আজকে আমি গাছের পটিং গুলো শুরু করব। তো চলো শুরু করা যাক। এই সিডলিং দুটো আমি অনেকটাই রিজনেবল প্রাইসে পেয়ে গেছি, পার পিস 95 করে। আর গাছের সাইজ গুলো কিন্তু সেই অনুযায়ী যথেষ্ট বড়, আর গাছটা কিন্তু দেখেই যথেষ্ট হেলদি বলেই মনে হচ্ছে। তো এর মধ্যে দুটো ভ্যারাইটি আছে, একটা হলো ডেনড্রোবিয়াম সুপারনোভা রেড আর একটা হলো ডেনড্রোবিয়াম সিজার রেড। তো দেখো আমি পাশে ছবি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও যে দুটো ভ্যারাইটি কেমন দেখতে হয়। এর পরের স্টেপটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ আর কাজটা অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে। তো কাজটা হলো পুরনো যে পটের মধ্যে সিডলিং গুলো আছে এই পট থেকে সিডলিং গুলোকে আলাদা করে ফেলা, আর সিডলিং এর শিকড়ের মধ্যে যে পুরনো মিডিয়াটা আছে এটাও কিন্তু আমাদেরকে আলাদা করে ফেলতে হবে। তো যে পাত্রের মধ্যে প্লেন জলটা নিয়েছিলাম এই জলের মধ্যে এই ফাঙ্গিসাইড অ্যামিস্টার সামান্য একটু পরিমাণ মিশিয়ে, আর এখন ফাঙ্গিসাইড মেশানো জলের মধ্যে সিডলিং দুটোকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তোমাদের যদি মনে হয় এই স্টেপটা তোমরা স্কিপও করতে পারো। এই স্টেপটা করার একটাই কারণ, পটিং করার সময় সিডলিং দুটোয় যাতে কোনো রকম কোনো ফাঙ্গাল অ্যাটাক বা ব্যাকটেরিয়াল অ্যাটাক না হয় সেই জন্যই এই ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখা। যেহেতু আমি অর্কিডের ব্যাপারে একদমই বিগিনার, তাই আমি কোনো রকম রিস্ক না নিয়ে আমাকে নার্সারি থেকে যেটুকু বলে দিয়েছে আমি সেরকম ভাবে পুরো প্রসেসটা ফলো করে যাচ্ছি আর সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। সিডলিং দুটো 15 থেকে 20 মিনিট ভিজুক, আর তার মধ্যে আমি পটিং মিডিয়াটাকে রেডি করে ফেলি। তো এখানে কিছু চারকোল আছে আর কিছু ক্লে বল আছে। তো এই দুটোর মধ্যে আমি বলেছি আমি দুটোকে মিক্সড করেই পটিং করব। তো একটা পাত্রের মধ্যে কিছুটা চারকোল আর কিছুটা ক্লে বল নিয়ে নিলাম। এখন এই মিডিয়া দুটোকে প্লেন জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট ভেজালেই কিন্তু যথেষ্ট। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। এখন সিডলিং গুলোকে জল থেকে তুলে নেব আর তারপর পট আর মিডিয়াটাকে আলাদা করে নেব। আর এই পুরো প্রসেসটা অনেকটা ধৈর্য নিয়ে সময় ধরে করতে হবে যাতে গাছটা কোনো রকম আঘাত না পায়। এই শিকড় থেকে মিডিয়া আলাদা করার প্রসেসটা কিন্তু অনেকটাই লেন্দি, আর এই পুরো প্রসেসটা দেখানো কখনোই পসিবল নয়, তাই আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে বুঝিয়ে। এই ডেনড্রোবিয়ামের সিডলিংটাই কিন্তু খুব একটা খারাপ শিকড় নেই, প্রত্যেকটাই কিন্তু নতুন আর হেলদি শিকড়। আর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়া শিকড়গুলোকে আমাদেরকে আলাদা করে নিতে হবে। প্রায় পুরোটা মিডিয়াই আলাদা করা হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে এটুকুও আমি শিকড় থেকে আলাদা করে নেব। আর পুরো কাজটাই কিন্তু ভীষণই ধীরে সুস্থে করতে হবে। আর এই একইভাবে আর একটা সিডলিং এরও কিন্তু শিকড় থেকে মিডিয়াটা আলাদা করে নেব। দুটো সিডলিং থেকেই
আগের মিডিয়াগুলো আমি আলাদা করে নিয়েছি, আর এখন এই নেট পটে যে নতুন মিডিয়া তৈরি করে রেখেছিলাম সেই নতুন মিডিয়াগুলো অল্প অল্প করে দিয়ে দেবো, আর তারপর ডেন্ড্রোবিয়াম অর্কিডের সিডলিং গুলো পটিং করে ফেলবো। পটিং করার সময় পটিং মিডিয়া দিয়ে শিকড়ের চারপাশটা খুব ভালো করে চেপে চেপে ভরাট করে দেবো। এইভাবে সেকেন্ড অর্কিডের পটিংটাও কিন্তু করে ফেলবো। এখন দুটো ভ্যারাইটি পটিং করা কমপ্লিট, আর এখন এর মধ্যে আমি কোনো জল দিচ্ছি না, যেহেতু মিডিয়াটা জলে কিছুক্ষণ ভেজানো ছিল। এটা একদিন বা দুদিন পরে জল দেবো এটা আমি কখনোই বলবো না, সব সময় কিন্তু অর্কিডের মিডিয়াটা চেক করেই জল দিতে হয়। যদি দেখি যে একদিন পরে জল শুকিয়ে গেছে তাহলে একদিন পরেই দেবো, বা যদি দেখি যে দুদিন পরে জল শুকোচ্ছে তাহলে কিন্তু জলটা দুদিন পরেই দেবো। তোমরা যারা নতুন অর্কিড করবে ভাবছো, আশা করছি তাদের এই ভিডিওটা দেখলে অনেকটাই হেল্প হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। আজকের মতো এইটুকুই, চলো দেখা হবে অন্য ভিডিওতে।